ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি। লিগ পর্যায়ের শেষ ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে খেলা শুরু হতে একটু দেরি হয়ে গেল। রাহাত এফসি এবং জারিব এফসির মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়েরা অলরেডি মাঠে প্রবেশ করেছেন এবং ডান দিকে রয়েছে রাহাত এফসি এবং বাঁ দিকে রয়েছে জারিব এফসি। লিগ পর্যায়ে শেষ ম্যাচে অংশ নিচ্ছেন। আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আমি আজকের খেলার পরিসংখ্যানটা একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। রাহাত এফসি 2 পয়েন্ট এবং জারিব এফসি রয়েছে 1 পয়েন্ট। তাই আজকের খেলাটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 2 এবং 1 পয়েন্ট। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এবং রেফারি দায়িত্ব পালন করছেন মামুন। মাঝ মাঠে রয়েছে বল। কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে আজকের লিগ পর্যায়ের শেষ দিনের প্রথম ম্যাচ শুরু। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন বুঝি। জারিব এফসি এবং রাহাত এফসির মধ্যে আজকের খেলা। কোন দল জিতবে সেটা সময় বলে দেবে। তবে আজকে দুই দলের জন্যই আজকে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং লিগ পর্যায়ের শেষ ম্যাচ। আগামীকাল থেকে সেমিফাইনাল খেলা শুরু হবে। আগামীকাল থেকে শুরু হবে সেমিফাইনাল। আজকে হয়তো রাহাত এফসি শুভকামনা রইল সবুজ বিয়ান ভাই। ধন্যবাদ সবুজ ভাই। প্রতিদিনই মাঠে আসেন, খেলা দেখেন, উৎসাহ দেন। ডান দিকে রয়েছে রাহাত এফসি, গতকাল যারা ড্র করেছে, এবং বাঁ দিকে রয়েছে জারিব এফসি। জারিব এফসির 1 পয়েন্ট এবং রাহাত এফসি রয়েছে 2 পয়েন্ট। খেলা শুরু হয়ে গেল। চেষ্টা অনেক রয়েছেন। লিগ পর্যায়ের শেষ দিন আজকে। আগামীকাল থেকে শুরু হবে সেমিফাইনাল ম্যাচ এবং আজকে রাত 1টার সময় ফ্রান্স এবং স্পেনের মধ্যকার খেলা রয়েছে। সেমি ম্যাচ, সেটা আপনারা জানেন। হ্যাঁ, নমস্কার দীপ্ত। কই তুমি মাঠে আসো না? রাহাত এফসির অনুকূলে শট। রেফারি দায়িত্ব পালন করছেন মামুন। সহকারী হিসেবে আছেন ফিরোজ এবং সুমেশ। মাঝ মাঠে বল জারিব এফসি। আহাদ চেষ্টা করছেন যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, নাইম সরণের টেগুরিয়া লম্বাটি প্রিমিয়ার লিগ সিজন 7। রাহাত আহাদের পায়ে বল। আহাদ পাস করে দিলেন বল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। না, আজকে খেলা ড্র হলে তোমরা কোথাও না, টাই ব্রেকার হইব আগামীকালকে থেকে, সেমিফাইনাল থেকে। লিগ পর্যায়ে কোনো ইয়ে নাই, তো পয়েন্টের খেলা। আছে মোটামুটি ভালো। মাঝ মাঠে বল রাহাত এফসি এবং জারিব এফসির আক্রমণ। দেখা যাক জারিব এফসির আক্রমণ, বল নিয়ে যাচ্ছেন। দেখা যাক মনির ভাইয়ের পায়ে বল। মনির বল পেয়েছে নাম্বার 4 মনির। আজকে ক্যাপ্টেন্সি পালন করছেন অনিক। জারিব এফসির ক্যাপ্টেন্সি আজকে অনিকের কাছে দেওয়া হয়েছে। মাঝ মাঠে রয়েছেন আহাদ, জারিব এফসির তুকুর খেলোয়াড়। আহাদ ক্লিয়ার করে দিলেন বল। মনির রয়েছেন, রাহাত এবং মনির ভাইয়ের পায়ে বল। মনির চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। রেফারির বাসি। ম্যাচ পরিচালনা করছেন মামুন, অভিজ্ঞ ম্যাচ রেফারি। আসসালামু মিলন ভাই। হ্যাঁ, ভালো আছি ভাই। অনেক আজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন জারিব এফসির। আহাদের পায়ে বল। আহাদ একটু সরে যা দিনা, সামান্য। আক্রমণের চেষ্টা, কিন্তু রেফারির বাসি। ভালো আছি মিলন ভাই, আপনি কেমন আছেন? আহাদ
বর্তমানে দেখা যাক জারি ব্যবসার আক্রমণের চেষ্টা। আজকে লিগ পর্যায়ের শেষ ম্যাচ রাহাত এফসি এবং জারি ব্যবসি। পাস করে দিলেন, বল না, হেড হয়েছে। দেখা যাক মাঝ মাঠে বল, জারি ব্যবসি, বল যাচ্ছে গোলকিপারের কাছে, বল জারি ব্যবসির রয়েছে 1 পয়েন্ট এবং রাহাত এফসির 2 পয়েন্ট। গতকাল রাহাত এফসি এবং হলুদ কার্ড ভালো আছে মিলন ভাই। গতকাল খুব টাফ কম্পিটিশন ম্যাচ ছিল মালব এফসি এবং রাহাত এফসির মধ্যে। এটা হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচ। আজকে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচ হচ্ছে মালব এফসি এবং শেজার এফসির মধ্যে। এখন খেলা হচ্ছে জারি এফসি এবং রাহাত এফসি। জারি এফসির আহাদ শর্ট নেবেন, নাম্বার 10, পাশি গোল পোস্ট, বিপদের সম্ভাবনা তো রয়েছেই। দেখা যাক আহাদ কীভাবে শটটা নেন, সেটা দেখার বিষয়। হয় নাই, শর্ট হয় নাই। বল রেফারির বাঁশি। এটা হচ্ছে আহমেদ মাইনুদ্দিন ভাই, সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে হচ্ছে নাইম স্মরণে টেগরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ প্রতি বছরই হয়। এটা সিজন 7। ইউনুস শট নিচ্ছেন রাহাত এফসির। বল ইউনুস শট নিলেন, দেখা যাক গোল পোস্টে বল মেরেছিলেন, বল দেখা যাক, সুযোগ না, বলটি ক্লিয়ার করে দিলেন আহাদ, নাম্বার 10 জারি এফসি। বল কাটিয়ে দেওয়ার চেষ্টা, বলটি ক্লিয়ার করে দিলেন, দেখা যাক গোলকিপারের কাছে বল, দেখা যাক, হয় নাই, চেষ্টা করে যাচ্ছেন। মাঠের অবস্থা তেমন একটা সুবিধা নয়, আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তার মধ্যে কিন্তু খেলা হচ্ছে। মনির ভাই ত্রয়ীণ করেন, মনির আজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন জারি এফসির অনিক। মনির দৌড়াচ্ছেন, মনির মাঠের অবস্থা। ইউনুসের পায়ে বল, রাহাত এফসি, ইউনুস পাস করে দিলেন, রাহাত এফসি বলটি রাখতে পারলেন না। খেলা কিন্তু খুব কম্পিটিশন হচ্ছে। আহমেদ মহিউদ্দিন ভাই, এটা হচ্ছে লম্বাহাটি টেগরিয়া প্রিমিয়ার লিগ দিয়ে মারলেন, বল দেখা যাক, অনিক ক্লিয়ার করে দিলেন ক্যাপ্টেন জারি এফসির। এখন রয়েছে শট, তানভীর মারলেন শট, দেখা যাক, অনিক দৌড়াচ্ছেন, অনিক দৌড়াচ্ছেন। রেফারির বাঁশি। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। নাইম স্মরণে টেগরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 এর লিগ পর্যায়ের আজকে শেষ দিনের প্রথম ম্যাচ। আজকে 2টি ম্যাচ আছে। আগামীকাল থেকে সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। আজ রাত 1টায় স্পেন এবং ফ্রান্সের তুফান সেমিফাইনাল ম্যাচ ইউরো কাপের। আহাদ চমৎকার খেলছেন, দেখা যাক। আহাদ দৌড়াচ্ছেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আহাদ চেষ্টা করে যাচ্ছেন, জারি এফসি চমৎকার খেলছেন। এখন তার পায়ে বল রয়েছে, পাস করে দেওয়ার চেষ্টা, আহাদ খেলার ফলাফল এই মুহূর্তে 0-0। অনিক শট নেবেন ক্যাপ্টেন জারি এফসির। মারলেন বল, দেখা যাক, অনিক কিন্তু দেখা যাক কি হয়, দেখা যাক, মারলেন শট নেওয়ার চেষ্টা কিন্তু হয় নাই, দেখা যাক কি হয়। মাঝ মাঠে বল, রাহাত এফসি,
ইউনুস দৌড়াচ্ছেন, ইউনুস যাচ্ছেন, গত প্রথম গোলটি করেছেন, ইউনুস যাচ্ছেন, ইউনুস ক্যাপ্টেন, দেখা যাক ইউনুসের মাইনাস, কিন্তু হলো না। চমৎকার একটি মাইনাস করেছিল, কিন্তু কোনো খেলোয়াড় নেই, যার কারণে গোল থেকে বঞ্চিত হলো রাহাত এফসি। আজকে খুবই গুরুত্বপূর্ণ খেলা দুই দলের জন্যই, লিগ পর্যায়ের কঠিন সমীকরণে খেলা রাহাত এফসি এবং জারিফ এফসি। রাহাত এফসির পয়েন্ট হচ্ছে 2 এবং জারিফ এফসির পয়েন্ট হচ্ছে 1। অনেক শট নিলেন, মাঠে বল, মাঠের অবস্থা করুন দাদা। হ্যাঁ রুবেল ভাই, দেখা যাক আক্রমণের চেষ্টা, জারিফ এফসি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল মাঠের বাইরে, সহকারী হিসেবে আছেন ফিরোজ। ম্যাচ পরিচালনা করছেন, গোল হয় না এখন পর্যন্ত এমডি আলমউদ্দিন ভাই, আল মামুন ভাই। গোল হয় নাই, মনির শট নেবেন, মনির শট নিয়েছিলেন কিন্তু শটটা হয় নাই। এবার থ্রোইন জারিফ এফসির, মনির না ফাউল থ্রো, গোল হয় নাই। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এক্সাইটেড হয়ে পড়েছেন দুই দলের জন্য, টাফ কম্পিটিশন ম্যাচ আজকে, কারণ বিগ পর্যায়ের শেষ ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন নাইম সহ নেতাগুলো মাঠে পরে একটি খেলা আছে শেহজাদ এফসি এবং মারুফ এফসির মধ্যে। দেখা যাক শট নেওয়ার জন্য অনেক যাচ্ছেন ক্যাপ্টেন জারিফ এফসির ক্যাপ্টেন অনিক শট নেবেন। অনেকের শট উঁচু করে মানে বল, দেখা যায় না, গোলকিপার, গোল হয়ে গেল রে। মনির ভাই দৌড়াচ্ছেন, অনিকের শট, অনিক অসাধারণ শট এবং 1-0 গোলে এগিয়ে গেল জারিফ এফসি। অনিকের সেই তুফান শট, What a smart finishing, জারিফ এফসি 1-0 গোলে। এই টিপু ভাই, আনান গোল করেছেন, অসাধারণ স্মার্ট ফিনিশিং এবং 1-0 গোলে এগিয়ে গেল জারিফ এফসি। যাই হোক, অনিকের ক্যাপ্টেন অনিক আজকে তার দায়িত্ব পালন করলেন, যিনি সবসময় রক্ষণ ভাগে খেলেন। আক্রমণ ভাগে গিয়ে শটটি নিয়েছিলেন এবং শটটি ছিল চমৎকার এবং 1-0 গোলে এগিয়ে গেল জারিফ এফসি। জমে উঠেছে খেলা, বল মনির ভাইকে দেখতে পাচ্ছি, আহাদ চেষ্টা করে যাচ্ছেন, আবার আক্রমণের চেষ্টা যাচ্ছেন, দেখা যাক, দৌড়াচ্ছেন। এবারে ইউনুস চেষ্টা করে যাচ্ছেন, প্রতিদিন তিনি গোল করেছেন, এই নিয়ে 3টি গোল হয়েছে তার এই টুর্নামেন্টে। 1-0 গোলে এগিয়ে আছে জারিফ এফসি। রাহাত এফসি আক্রমণের চেষ্টা বলকে রাখতে, দেখা যাক ইউনুস শট নিলেন, দেখা যাক বলকে ক্লিয়ার করে দিলেন। এক-0 গোলে এগিয়ে জারিফ এফসি। সেই অনিকের ক্যাপ্টেন অনিক দায়িত্ব পালন করেছেন, চমৎকার শট নিয়েছিলেন, সেই শট থেকে গোল হয়েছে। 1-0 গোলে এগিয়ে জারিফ এফসি। মনির ভাইরা খুব খুশি। ইউনুস চেষ্টা করে যাচ্ছেন, রাহাত এফসি প্রথমার্ধের খেলা, দেখা যাক রাহাত এফসির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ইউনুসের শট, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই, 1-0 গোল জারিফ এফসি।
পয়েন্ট তালিকায় জারিফ এফসি পয়েন্ট হচ্ছে 1 এবং রাহাত এফসি পয়েন্ট হচ্ছে 2। আজকের খেলার উপরে অনেক কিছু নির্ভর করে। যদি জারিফ এফসি আজকে জয়লাভ করে গোল ইকুয়েশন করা হবে সম্ভবত, তারা যেটা বলেছেন। যাই হোক না কেন, আগামীকাল থেকে শুরু হবে সেমিফাইনাল ম্যাচ, আমরা শুনেছি। আহাদের পায়ে বল, আহাদ শট দিলেন, আহাদ মাথায় কম চুল, করেন না ভুল। আহাদ আবার আহাদের সেই আর্জেন্টিনা ফেরানোর কথা আপনাদের মনে আছে। মারলেন শট, আহাদের শট, গোলকিপার। দেখা যাক, জমে গেছে কিন্তু খেলা। চেষ্টা করেছে মনির, বল পেয়েছেন মনির, পাস করে দিলেন। রেফারির বাঁশি, বল লাইন ক্রস করেছে। 1-0 গোলে এগিয়ে জারিফ এফসি। আজকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন অনিক। জহির ভাই আজকে মাঠে এসেছেন খেলা দেখার জন্য। আক্রমণের চেষ্টা, দেখা যাক, বল রাখতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে রাহাত এফসির আক্রমণের চেষ্টা। ইউনুস দৌড়াচ্ছেন, ইউনুস, দেখা যাক ইউনুস কোনো কিছু ম্যাজিক দেখাতে পারেন কিনা। অনেক আজকে কিন্তু কঠিন দায়িত্ব পালন করছেন এবং আজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন জারিফ এফসির এবং রক্ষণভাগ সামলাচ্ছেন ইউনুস। সুযোগ সন্ধানী খেলোয়াড় পাস করে দেওয়ার চেষ্টা। চমৎকার খেলেন, চমৎকারভাবে বল কাটিয়ে নিলেন, খেলোয়াড় নেই, দেখা যাক কি হয়। পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক, মারেন শট। আহাদ বল পেয়েছেন, আহাদ বলটি ক্লিয়ার করে দিলেন। এখানে আসছেন আহাদ, দৌড়ে আসছেন আহাদ বলটি রাখতে না, মনিরও ব্যর্থ হলেন। দেখা যাক এবার মনির পায়ে বল, মনির কাকে দিবেন বল? মনির ভাই জারিফ এফসির, বল ছাড়ছেন না। মনির শেষ পর্যন্ত জয়ী হলেন। দেখা যাক, মনির দৌড়াচ্ছেন, পড়ে গেলেন মনির ভাই, কিছুই করার নেই। আহাদ সেই ভেরন আমাদের আর্জেন্টিনার, ও যে শট। আহাদ 1-0 গোলে এগিয়ে জারিফ এফসি। ইউনুস চেষ্টা করে না, রেফারির বাঁশি, রেফারি দায়িত্ব পালন করছেন মামুন। বেশ জমে উঠেছে খেলা। বাকি দিতে লাইন, থ্যাংক ইউ ভাই, চেষ্টা করুন। দেখা যাক, রাহাত এফসির পক্ষে কিন্তু ফ্রি কিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে এবং খুব ইম্পর্টেন্ট প্লেস। ইউনুসও রয়েছেন, কে শট নেবেন জানি না। শট টেবিল লিপসন, দেখা যায় রাহাতে ভীষণ গোল বারে লেগেছে বল, ক্লোজ বারে লেগেছে বল। গতকাল মনে আছে সেই মারুফের কথা আপনাদের মনে আছে, পরপর 3টি শট তাদের গোল বারে লেগেছিল। আজকে কিন্তু রাহাত এফসির বল সেই গোল বারে লাগছে। অনিক ক্যাপ্টেন রাহাত জারিফ এফসির। মাঝমাঠে বল চেষ্টা করেছে রাহাত এফসির আক্রমণ, মাঝমাঠ দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল না, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, আক্রমণের চেষ্টা। দেখা যাক, দৌড়াচ্ছেন বল নিয়ে, দৌড়াচ্ছেন চিতাবাগের মতো দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক এখন রয়েছে তার পায়ে বল, চমৎকার ডিবক যেমন যুগে বলার চেষ্টা না, মনির দৌড়াচ্ছেন, অনিক বলটি ক্লিয়ার করে দিলেন। আজকে কিন্তু বাঘে সিংহে লড়াই হচ্ছে, অনিক কঠিন দায়িত্ব পালন করছেন আজকে। আরো একটি গোল মনে হয়ে যাবে, দেখা যাক। জারিফ এফসি 1-0 গোলে যারা এগিয়ে আছে লিড পজিশনে। আক্রমণের চেষ্টা, বল যাচ্ছে ডান প্রান্তে, আক্রমণের চেষ্টা রাহাত এফসি, দেখা যাক বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, পাস না, বলটি ক্লিয়ার করে দিলেন। দেখা যাক এবারে কি হয়, কিছু একটা হবে মনে না,
বলটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, বল আটকে গেল। আহাদ বল পেয়েছেন, আহাদ বল পেয়েছেন, আহাদ বল দিয়ে এগিয়ে যাচ্ছে। কঠিন কঠিন ফ্রি কিক। ফ্রি কিক জারিফ এফসির পক্ষে শট নেবেন অনিক, ক্যাপ্টেন জারিফ এফসির। শট নিয়েছিলেন মনির ভাইয়ের শট, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। জহির জেনু ভাই আজকে মাঠে এসেছেন খেলা দেখেন সৌদি আরব থেকে। মইনুল ইসলাম ভাই ধন্যবাদ। সেই মইনুল ভাই আজকে লাইভে শুনতে হয়েছেন। খেলার ফলাফল হচ্ছে জারিফ এফসি 1-0 গোলে এগিয়ে আছে। এখন পর্যন্ত প্রথমার্ধে খেলা চলছে। মাঠ মাঠে রয়েছেন সেই আহাদ। চেষ্টা দেখা যাক, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। চমৎকার আহাদ বল পেয়েছেন, ভেরন বল পেয়েছেন, নাম্বার 10 মারলেন, দেখা যাক কি হয়। আহাদ ভাই কিন্তু চমৎকার খেলেন, খেলার গতি অনেক সুন্দর। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ফলাফল যা ছিল তাই। 1-0 গোল আজকে দুটি ম্যাচ। ঠিক পর্যায়ের শেষ দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জারিফ এফসি এবং আহাদ এফসির মধ্যে। বলা মাঠের বাইরে অতিরিক্ত ম্যাচ রেফারি হিসেবে আছেন সুমু এবং ফিরোজ, এবং ম্যাচ পরিচালনা করছেন মামুন, অভিজ্ঞ ম্যাচ রেফারি। ফাউল থ্রো। মইনুল ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হবে আমরা জানি না। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে রেফারির বাসি। জারিফ এফসি 1-0 গোলে এগিয়ে আছে। সে অনিকের দেয়ার শট থেকে এসিস থেকে গোলটি হয়েছে। ক্যাপ্টেন যে দায়িত্ব পালন করছেন আজকে অনিক। মনির ভাইকে দেখতে পাচ্ছি, তিনি আজকে ক্যাপ্টেন্সের দায়িত্ব দিয়ে দিয়েছেন অনিকের কাছে। অনিক শট নেবেন জারিফ এফসির পক্ষে, যিনি রক্ষণ ভাগ সামলাচ্ছেন। অনিক শট দিচ্ছেন, আহাদ বল পেয়েছেন, মারলেন, আহাদের শট, গোলকিপার পাঁচ করে দিলেন। অনিক শট দিলেন। মনির ভাই বল পেয়েছেন, মনির না, বলছে ফোন রাখতে পারেননি। শট পেয়েছেন আহাদ, চেষ্টা করে যাচ্ছেন আহাদ সারা মাঠ চষে খেলাচ্ছেন আহাদ, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই আর্জেন্টিনা ভেরন, যাচ্ছেন নাম্বার 10, দৌড় যাচ্ছেন চিতাবাগের মতো দৌড়ে যাচ্ছেন, দেখা যাক কি করেন। মাথায় নেই চুল, করবেন না মনে হয় ভুল, দেখা যাক। মারেছিলেন বল কিন্তু পেলেন না বল। আহাদ রয়েছেন, আহাদকে দেওয়ার চেষ্টা, মনির শট দিলেন, দেখা যাক আহাদের পায়ে বল। আহাদ ভাই, আহাদ কি করবেন দেখা যাক, পারলেন শট, লাইন ক্রস করে নেই। খেলার ফলাফল হচ্ছে আক্তার ভাই 1-0 গোলে এগিয়ে আছে জারিফ এফসি। বাঁ দিকে যারা খেলছেন জারিফ এফসির আক্রমণ,
বল চলে গেল মাঠের বাইরে। আক্তার হোসেন ভাই কেমন আছেন? আনুন ছোটটা ঠান্ডার বোতল নেই এবার সময়। মামুন ভাই শট নিলেন, গোলকিপারের কাছে বল, আবারও গোলকিপার বেশ উঁচু করে মারলেন। এবারে পান লাগবে না ভাই, একটা ছোট ঠান্ডার বোতল নিয়ে আসবেন ভাইয়ের জন্য, অথবা নর্মাল পানির বোতল নিয়ে আসবেন। দেখা যাক আক্রমণ চেষ্টা হাত এফসি, বলটি রাখতে পারলেন না, ক্লিয়ার করে দিলেন। হাফ টাইম হাফ টাইম হাফ টাইম। কত মাকে লইল? 20 মিনিট মনে হলো, 26 মিনিট আগে তো স্টার্টই করতে পারে, আগে করতে না আইসি কেন बहुत उन्होंने हमारे को लगे तो रेकॉर्ड कर दूँ ये तो बने वाले तुझे स्टार को मिला तो मैंने कितना वालों पे तो ना स्मार्ट पॉइंट ফলাফল হচ্ছে 1-0 গোলে গিয়েছে জারি ব্যক্তি। প্রতিদিন যারা খেলা দেখতে মাঠে আসেন তাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি, তারা মাঠে আসেন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার বন্ধু জুয়েলও রয়েছেন এবং উজ্জ্বলকেও দেখতে পাচ্ছি, যারা মাঠে প্রতিদিনই আসেন খেলা দেখার জন্য। আমরা চাই তাদের মাধ্যমে তাদের এলাকার ফুটবল এগিয়ে যাবে, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি। এবং আজকে প্রচুর দর্শকও কিন্তু হয়েছেন এবং খেলা দেখছেন, তারা ভালো লাগছে দেখে, খেলার মুহূর্তগুলো দেখে খুব ভালো লাগছে এবং খুব চমৎকারভাবে খেলা হচ্ছে। সেমিফাইনাল ম্যাচ কি একটাই হবে না দুইটি হবে? না, সেমিফাইনাল একটা করে যাবে, মানে সেমিফাইনাল ম্যাচ আগামীকাল থেকে সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে আশা করা যায়। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তৃতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায়। প্রথমার্ধের খেলার ফলাফল আমরা জানিয়ে দিচ্ছি। সুনামগঞ্জ সদর মডেল মসজিদ দেখতে পাচ্ছেন, খেলা ফলাফল হচ্ছে তাই ভাই 1-0 গোলে এগিয়ে আছে জারি এফসি। আজকে তাদের জন্য খুবই টাফ কম্পিটিশন ম্যাচ, দুই দলের জন্যই। না 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 লেট করে নেই, লেট করলেই বিপদ। কালকে ফাইনাল প্রথম রাউন্ড, প্রথম সেমিফাইনাল, বুধবারে প্রথম সেমিফাইনাল, বৃহস্পতিবারে দ্বিতীয় সেমিফাইনাল, শুক্রবারে ফাইনাল। জাবির গোল, একটা গোল হয়েছে। প্রবাসী যারা আছেন তারা স্টার কমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন। আহমেদ হৃদয়, এক 1-0 গোলে এগিয়ে আছে মধ্যে আরেক স্টার সাকিব
খেলা আবারও শুরু হবে। প্রথমার্ধের খেলায় জারিফ এফসি 1-0 গোলে এগিয়ে আছে। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়ে যাবে। ম্যাচ পরিচালনা করছেন মামুন। ইউনুস কিক অফের মাধ্যমে খেলা শুরু হবে। রাহাত এফসি দেখা যাক মালিসিনের বল, কিন্তু হাদি ধন্যবাদ। চেষ্টা দেখা যাক সৌরভ সিন্ধু দলেই আক্রমণের চেষ্টা দেখা যাক, বল রাখতে পারেনি শেষ পর্যন্ত। 1-0 করে গিয়েছে। আবার আক্রমণের চেষ্টা, তবে শট নিলেন রাহাত এফসি। কামব্যাক করার চেষ্টা, কামব্যাক করার চেষ্টা। আহাদ বল পেয়েছেন, মাঝ মাঠে বল, আমাকে খুব পরিশ্রম করে খেলেন। দেখা যাক, পাস করে দিয়েছিলেন জারিফ এফসি। এবার রাহাত এফসি আক্রমণের চেষ্টা। মনির বল পেয়েছেন, মনির দৌড়াচ্ছেন, মনির ভাই। আহাদে পায় বল, নাম্বার 10 ভালো খেলেন, আবার এগিয়ে যাচ্ছেন। দেখা যাক, একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। আহাদ কাটিয়ে নেওয়ার চেষ্টা, সেই আর্জেন্টিনার ভেরনের মতো যাকে বলেছিলাম, সেই আহাদ ভাই চমৎকার খেলেন। দেখা যাক, ইউনুসকে শেষ পর্যন্ত বলটা রাখতে পারলেন না। ইউনুস বলটা কেড়ে নিলেন। রাহাত এফসির পাস করে দিলেন, অনেক বলটাকে ক্লিয়ার করে দিলেন। দেখা যাক কি হয়। মালেন শট, মনির ওটাকে ক্লিয়ার করলেন। নাইম সরণি টেগোরিয়া লম্বাটি প্রিমিয়ার লিগ সিজন 7 আপনারা উপভোগ করছেন। আজকে লিগ পর্যায়ের শেষ দিনের প্রথম ম্যাচ, পরে একটি খেলা আছে। মালেন শট, দেখা যাক, দেখা যাক। আক্রমণের চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। রাহাত এফসির আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন। বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা রয়েছেন আহাদ। আহাদ বল পেয়েছেন, আহাদ আহাদ কাটিয়ে নেওয়ার চেষ্টা। আহাদ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। আহাদ তবু বল ছাড়ছেন না, দায়িত্ব পালন করে খেলছেন আহাদ। চমৎকার খেলছেন আহাদ। নাম্বার 10 পাস করে দিলেন, দৌড়াচ্ছেন আহাদ। দেখা যাক, চমৎকার খেলেন এবং খুব ক্লেভার প্লেয়ার। বল মাঠের বাইরে। আক্রমণ লিপসন চেষ্টা করে যাচ্ছেন, রাখার চেষ্টা। ম্যাজিক এবং ড্রামা দুটোই চলছে আজকের খেলায়। অনেক যাচ্ছেন, শট নেবেন লম্বা করে।
মুক্তার নাম অনেক শট নিচ্ছেন, বেশ উঁচু করে শট দিলেন, অসাধারণ ছিল শট, অল্পের জন্য বেঁচে গেলেন গোলকিপার এবং তার টিমও বেঁচে গেল। রাহাত এফসি অনেকের সেখানে ধাক্কা দেওয়ার কারণে ফাউল হয়েছে। লিপসন চমৎকার খেলেন না, হাতে লেগেছে বল। মামুন রয়েছেন, লিপসন শট নেবেন রাহাত এফসির। বল দেখা যাক না, গোলকিপার সেভ দিলেন। আরেকটি শট, খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে জারিফ। লিপসন শট নেবেন রাহাত এফসির, দেখা যাক সুযোগ মারলেন, শট দেখা যাক, গোল হয় নাই এখনো। আহাদ 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 কিন্তু ভালো খেলেন, কিন্তু আহাদ পাস দিতে চান, একা একাই খেলেন, এটা হচ্ছে আহাদের একটা প্রবলেম। কিন্তু আহাদ কিন্তু খেলেন ভালো। কর্নার কিক রাহাত এফসির পক্ষে, 1-0 গোলে এগিয়ে আছে জারিফ এফসি। এখন মতো পয়েন্ট তালিকায় 1 পয়েন্ট আছে জারিফ এফসির এবং 2 পয়েন্ট রয়েছে রাহাত এফসির। উঁচু করে মারলেন বল, কিছু একটা গোলকিপার সেভ দিলেন, দৌড়াচ্ছেন, দেখা যাক বল কেনার চেষ্টা। ও মাই গড, গোল। অনেক শট নেবেন, অনেক বল পেয়েছেন, অনেক বলটিকে ক্লিয়ার করে দিলেন, দায়িত্ব নিয়ে জানাচ্ছে, দৌড়াচ্ছেন, দেখা যাক, কাটিয়ে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য 1-0 গোল জারিফ এফসি এখন এগিয়ে আছে। ইউনুস চেষ্টা করে যাচ্ছেন, মনির ভাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, ইউনুস পাস করে দিলেন, লিপসন দৌড়াচ্ছেন, লিপসন দেখা যাক, দৌড়াচ্ছেন লিপসন, দেখা যাক, লিপসন হাতের বল মাঠের বাইরে, কর্নার কিক রাহাত এফসির পক্ষে। দর্শকরা এক্সাইটেড হয়ে পড়েছেন, দেখা যাক না, বল বাইরে বল। খেলা ফলাফল হচ্ছে 1-0। পঁচিশ মিনিট করে খেলা, দ্বিতীয়ার্ধে খেলা চলছে। পরবর্তী আরেকটি ম্যাচ আছে মালব এফসি এবং শেজাদ এফসির মধ্যে। আজকের খেলার কঠিন সমীকরণ, কারণ জারিফ এফসির পয়েন্ট হচ্ছে 1 এবং রাহাত এফসির পয়েন্ট হচ্ছে 2। আজকের খেলার ফলাফল এর উপর অনেক কিছু নির্ভর করবে। আহাদ দৌড়াচ্ছেন না, রেফারির বাঁশি।
আজকের খেলার ফলাফলের উপরে একটি কঠিন সমীকরণে যাবে এবং আগামীকাল থেকে সেমিফাইনাল ম্যাচ শুরু হবে আমরা জেনেছি। মনির দায়িত্ব নিয়ে খেলছেন, মনির, অনিক, আহাদ বল মাঠের বাইরে। ম্যাচ পরিচালনা করছেন মামুন, অভিজ্ঞ ম্যাচ রেফারি। কালকে জমছিল না, কালকে জমছিল। আহাদ দৌড়াচ্ছেন, দেখা যাক বল রাখতে পারেন কিনা। পাস করে দেওয়ার চেষ্টা, মাহাদি কোথায় দেখা যায় না। মাহাদি তো কেন দেখলাম না। মাহাদি তো কেন দেখছি না। তবে আমি ব্যানারের মধ্যে দেখাই মানে ইউনুস, রাহাত এফসি কাটিয়ে নেওয়ার চেষ্টা। বল বল দৌড়াচ্ছেন, বল নিয়ে দেখা যাক কি হয়। এবারে পাল্টা আক্রমণ, পাল্টা আক্রমণ। দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন, দেখা যাক। মাঝ মাঠে রয়েছে বল, দৌড়াচ্ছেন, আক্রমণের চেষ্টা জারি এফসি। রাহাত এফসি লিপসন বল পেয়েছেন, বলটি ক্লিয়ার করে দিলেন। খেলা কিন্তু খুব টাফ কম্পিটিশন হচ্ছে। দাদা মাহাদি কোথায় দেখায় না, দেখাইলাম না, আমি তো তাহলে পাইলাম না। খেলাটা একটা পর্যায়ে যাক। শর্ট করে নিলেন বল, মনির বলটিকে ক্লিয়ার করে দিলেন। বল কিন্তু খেলা কিন্তু খুব জমজমাট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুযোগ নেই, ইউনুস ব্যাক পাস করে দিলেন, লিপসন শট দিলেন না, বল মাঠের বাইরে চলে গেল। এই হচ্ছে দেখতে পাচ্ছেন মাহাদি এফসির মাহাদি। মাহাদি এখন আমরা পাইনি ক্যামেরার সামনে। আজকে খেলা ফলাফল হচ্ছে 1-0 গোল এগিয়ে আছে জারি এফসি। মইনুল ইসলাম ভাই, আমাদের খেলা শুরু হলেও তো আসবে। আজানের বিরতি শেষে আবার আমরা কমেন্ট্রিতে আসবো। বল না, গোলকিপার সেভ দিলেন। দুইটি ভয়ানক সেভ দিলেন গোলকিপার, অসাধারণ সেভ। এই ওপি, এই ওপি, ওই গোলকিপার নাম পেয়ে শাকিল, শাকিল, শাকিল মিয়া।
স্টেডিয়ামে দেখতে পারে আমরা করতে গেলে টিকিট খাই। তোমার চেষ্টা দেখা যাক। চেষ্টা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আক্রমণের চেষ্টা জারি পেপসি। দেখা যাক শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় বাঁশি বাজবে, কারণ দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোলে এগিয়ে আছে জারি পেপসি। ক্লিয়ার করে দিলেন ইউনুস। আজকে সুবিধা করতে পারছে না ইউনুস, তাকে কঠিন মার্কিং এ রেখেছেন মনির এবং অনিক। আসতে ওপি আহাদ বল পেয়েছেন, দৌড়াচ্ছেন নাম্বার 10, পাস করে দিলেন বল, কিন্তু ভুল পাস। দৌড়াচ্ছেন বল নিয়ে পাস করে দিলেন আহাদের কাছে। চমৎকার আহাদ দৌড়াচ্ছেন, আহাদ চমৎকার পায়ের জাদু দেখাচ্ছেন আহাদ এই টুর্নামেন্টে। ইউনুস মনির শট করলেন, ক্লিয়ার করে দিলেন হেড দিয়ে। খেলা দৌড়াচ্ছেন, এখানে পাস করে দিলেন, দেখেন মারলেন শট, কিন্তু বাঁকা শট। ভাই 1-0 গোলে গিয়ে জারি পেপসি। আক্রমণে ইউনুস যাচ্ছেন, ইউনুসের শেষ প্রচেষ্টা, দেখা যাক ক্লিয়ার করে দিলেন আহাদ। দৌড়াচ্ছেন আহাদকে আটকানো সম্ভব না, যাচ্ছেন আর আহাদ দৌড়ে যাচ্ছেন, কিন্তু ঢুকে বলেছেন, একাই ঢুকে বলেছেন। দেখা যাক আহাদ কি করেন, শেষ পর্যন্ত নিজের ভারসাম্য রাখতে পারলেন না। মনির এবার মনির ভাই শট নেবেন, শট দিলেন মনির না। শাকিল what a save! আজকে 3টি সেভ দিয়েছেন শাকিল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে নাইম স্মরণে এই ফুটবল প্রিমিয়ার লিগ। চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক বল কাটিয়ে নিলেন লিপসন, কিছুটা হবে তো জায়গাটা ভালো না। হ্যান্ডবল মামুন কঠিন ম্যাচ পরিচালনা করছেন। দর্শকরা এক্সাইটেড হয়ে পড়েছেন। শট নিচ্ছেন লিপসন, মারলেন শট, কত পরিকল্পনা করে শট দিলেন, বাঁকা শট। আহাদ আবার ক্লিয়ার করে দিলেন আহাদ, দেখা যাক
না, গোলকিপার শাকিল। বেশ উঁচু করে মারলেন বল, দেখা যাক। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, একটু একটু করে ক্লিয়ার করলেন লিপসন। আহাদ বল পেয়েছেন আবারও। আহাদ দৌড়াচ্ছেন কিন্তু মাথায় নেই চুল, করছেন না ভুল, আজকে চমৎকার খেলছেন। ভেরন অসাধারণ খেলছেন, কিন্তু পরিশ্রম করে খেলছেন লিপসন। শট দিলেন, গোলকিপার। Tough match. Rahat FC and Jalib FC 1-0 গোলে এগিয়ে আছে Jalib FC, তাদের পয়েন্ট, তারা 1 পয়েন্ট। দেখা যাক কর্নার কিক রাহাত এফসির অনুকূলে, শুরু করে শট করলেন কিন্তু গোল বাড়াতে করে বল চলে গেল মাঠের বাইরে। আমাদের লাইভের টাইম অনুযায়ী খেলা 51 মিনিট খেলা হয়েছে। দেখা যাক অনেক আজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন জারিফ এফসির। শট দিয়েছিলেন, তার শট থেকে গোলটা হয়েছিল, তিনি অ্যাসিস্ট করেছিলেন। অনেক শট নিলেন বেশ উঁচু করে। রাহাত এফসি, ইউনুসের শট, গোলকিপারের কাছে বল, কঠিন শট ছিল। করে শট নিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ইউনুস চেষ্টা করে যাচ্ছে রাহাত এফসির, জানি না শেষ মুহূর্তে কি ঘটবে। বল আবার মাঠের বাইরে। দেখা যাক, আহাদ বল পেয়েছেন আবারও জারিফ এফসির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ক্রস করে দিলেন বল, নাম্বার 9 ক্রস করে দিয়েছিলেন নাম্বার 10, দেখা যাক কি করেন। দেখা যাক শট দিয়ে বিপদ হতে পারে, দিয়েছিলেন শট, বুদ্ধিমানের কাজ করেছিলেন কিন্তু কাজ দেয়নি। কঠিন 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 খেলা। আহাদ ভাই ভালো খেলেন কিন্তু মাইনাস করতে চান না, আসলে একা একাই খেলেন বেশিরভাগ সময়। মনির ভাই বল পেয়েছিলেন, আবার হাতে পায়ে বল, জারিফ এফসি না, রেফারির বাঁশি। খেলার বেশি সময় নেই, ইউনুস শট করে দিলেন, দেখা যায় না আবার ক্লিয়ার করে দিলেন ইউনুস। শট নিলেন ইউনুস, দেখা যাক রয়েছেন অনেক অনেক আজকে কঠিন দায়িত্ব পালন করছেন এবং পুরো পিছন দিকটা সামনে গেছেন। আহাদ বল পেয়েছেন, আহাদ দেখা যাক আহাদ কি করেন, আহাদ
পারলেন না, গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না। আস্ত্রি কিন্তু ভুল করে ফেললেন, মারলেন শট। দেখা যাক, আক্রমণের চেষ্টা, একা একাই খেললেন। ইউনুস শেষ সুযোগ, রাহাত এফসি আক্রমণ। ইউনুস টায়ার্ড হয়ে পড়েছেন, আবার আহাদের পায়ে বল। আহাদ কি করবেন? আহাদ ক্রস করে দিলেন, বল। হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছে সবাই এখানে টায়ার্ড হয়ে গেছেন মনে হয়। মনির বল পেয়েছেন, অনিক পাস করলেন আহাদের কাছে। দেখা যাক, আহাদ ক্রস করলেন কিন্তু হয় নাই। আবার আহাদের পায়ে বল, আহাদ বল রেখেছিলেন। দেখা যাক, মনির বল পেয়েছেন, মনির। দেখা যাক জারিফ এফসির আক্রমণ, না গোলকিপার শাকিল। শাকিল কিন্তু আজকে ভালো করে সেভ দিয়েছেন। আক্রমণের চেষ্টা, দেখা যাক। কাউন্টার অ্যাটাক, জারিফ এফসির কাউন্টার অ্যাটাকের চেষ্টা। দেখা যাক, আহাদ বল পেয়েছেন। আহাদ কি করেন? আহাদ না, এখনো তার পায়ে বল মেরেছিলেন, বল। রেফারির বাঁশি। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, 57 মিনিটের মতো খেলা হয়ে গেছে, ব্রেক টাইম সহ। 1-0 গোলে এগিয়ে জারিফ এফসি। আজকে খেলা জয়লাভ করলে আক্রমণে রাহাত এফসি। অসাধারণ সেভ, রিয়েলি মার্ভেলাস সেভ। কর্নার শট, রাহাত এফসির শেষ সুযোগ, গোলকিপার না, হয় নাই। দেখা যাক, খেলা শেষ। মামুন শেষ করে দিলেন এবং জারিফ এফসি 1-0 গোলে জয়লাভ করলো এবং তাদের পয়েন্ট হয়ে গেল 4। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ আমি এই লাইভটি শেষ করছি। জারিফ এফসি 1-0 গোলে জয়লাভ করলো লিগ পর্যায়ের শেষ ম্যাচে। এতক্ষণ যারা খেলা দেখেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। পরবর্তী ম্যাচ হচ্ছে মারুফ এফসি এবং শেজাদ এফসির এই খেলার আমন্ত্রণ জানিয়ে খেলা শেষ করছি। লাইভটি শেষ করছি, ধন্যবাদ। অনিককে দেখতে পাচ্ছেন, ক্যাপ্টেন অনিক। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি, ধন্যবাদ সবাইকে।